অনেকে বলে অল্প করে পোলাওর চাল রান্না করতে গেলে নাকি ঝুরঝুরে হয় না। তবে আমি আজকে অল্প চাল দিয়ে কিভাবে পোলাওটা ঝুরঝুরে করে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। অনেক দিন পরে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি। আমি কিন্তু লং ভিডিও একদম ছেড়েই দিয়েছি বললে চলে আমার চ্যানেলে। তবে শর্ট ভিডিও আমি প্রতিদিন একটা করে ছাড়ি। তো চলো আজকে পোলাওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টে আমি ঘি দিয়ে দিয়েছি, ঘিয়ের ভিতরে এই যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম। তো কিশমিশ এইখানে দিচ্ছি না, ছেলে মেয়ে একদমই পছন্দ করে না, তার জন্য জাস্ট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেখো ব্রাউন কালার হয়ে গেছে, তখন তুলে নিয়েছি। তারপরে আমি এই যে এলাইচি, তারপরে দারচিনি আর দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আগে থেকে পোলাওয়ার চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর চালটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে। তারপরে এই যে জল ঝরিয়ে নিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি, একদম মনে হচ্ছে শুকনা চাল, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর আগে থেকে কিন্তু আমি জলটা গরম করেও রেখে দিয়েছি। আর আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এই যে আঁচটাকে লো করে তারপরে আর কি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অল্প করে পোলাওর চালে দিয়ে রান্না করতে গেলে পোলাওটা কিন্তু একটু ঘি বেশি করে দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হয়, তাহলে কিন্তু পোলাওটা একদম ঝুরঝুরে হয়। আমার মা কিন্তু বেশ ভালো পোলাও রান্না করতে পারে, তো মায়ের কাছ থেকে ফোন করে জেনে নিয়েছি, নিয়ে তারপরে রান্না করছি আর তোমাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করছি। তো এখানে গরম জল দিয়ে দিয়েছি, জলটা দিয়েছি যতটুকু চাল নিয়েছি তার ডবল এইখানে জল দিয়েছি, আর গরম জলই দিতে হবে। তারপরে এই যে কাজুগুলো দিয়ে দিলাম। আর এখানে বললামই তো কিশমিশগুলো দেওয়া হলো না, ছেলে মেয়ে খেতে একদম পছন্দ করে না। তো দেখো তারপরে দেখা গেলো ওরা আবার খাবে না, তার জন্য তো ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আবার আমি এই যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে আঁচটাকে আমি একদম লো করে রেখেছি। আমার মনে হলো স্টিলের কড়াই না তাড়াতাড়ি গরম হয়ে যায়, তো নন স্টিকের কড়াইয়ে কিন্তু পোলাও রান্না করতে গেলে বেশ ভালো হয়। আর দেখো আঁচটা বেশি হয়ে যাচ্ছিল, তার জন্য আমি এইখানে রুটি বানানো তাওয়ার উপরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর লো করে রেখেছি, যতটুকু হিট হবে ওতেই কিন্তু হয়ে যাবে। তারপরে এই যে উপর দিয়ে দিয়ে দিচ্ছি ব্রেস্তা, দেওয়ার পরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো ভিডিওটি তোমাদের আজকে কেমন লেগেছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। এদিকে আছে হচ্ছে চিকেন কষা, দেশি চিকেন ছিল আলু দিয়ে। তো এই ছিল দুপুরবেলার আজকের খাওয়া দাওয়া। ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই পাশে থেকো।